আমাদের দিকে চেষ্টা করছি যে রোজার সময় যেন কোনো রকমভাবে দাম না বাড়ে। আরেকটা আমাদের ইসে আছে, উদ্দেশ্য আছে যে আমরা যে ইনফ্লেশনটাকে কমিয়ে নিয়ে আসার জন্য 1% কমেছে কতবার, 1 মান কত, আমরা যে ধারাবাহিক কমে আসে, যাতে অ্যাটলিস্ট আমরা বাজেট দেওয়ার সময় যেন এটা রিজনেবল একটা ইস্যু আছে। কারণ এটা আমাদের চ্যালেঞ্জ একটা, কারণ ইনফ্লেশন হলেই কিন্তু লোকজনের যে কোয়ালিটি অফ লাইফ এটা হ্যাম্পার করে। প্লাস আমাদের যে ইম্পোর্ট করতেছে, গতবার তো আমরা কোনো বেশি ইম্পোর্টই করি না, এবার বিরাট একটা অংশ ইম্পোর্ট, এবং সেটা আবার চাপ করছে আমার ফরেন রিজার্ভ। এইটাকে আমরা চেষ্টা করছি ইনফ্লেশনটা কমিয়ে আসলে হয়তো আমরা লোকাল মার্কেটে যেটা হয় আর যথাসম্ভব কম ইম্পোর্ট করে যায়। কারণ আমাদের ফরেন এক্সচেঞ্জ দরকার আছে শিল্পের জন্য, অন্য অন্য জিনিসপত্র ইনপুট আনার জন্য, ইন্টারমিডিয়েট গুডস আনার জন্য। এইদিকে অতএব আমরা একতরফা যে একদিকে খালি দেখবো যে চাল ডাল রাখবো আর ওদিকে আমাদের অন্যটা স্যাক্রিফাইস করবো, সেই জন্য কিন্তু এই নীতিটা নেওয়া খুব সহজ না। কারণ আমি তো নীতির মানে বাইরে ছিলাম, তখন মনে করতাম না, আমি ফেস করি যেতে, যখন গভর্নর থাকতে তো আমি আই হ্যাড টু ওয়ার্ক উইথ ভেরি ক্লোজলি। পরের গভর্নর কী করেছেন জানি না, তখন কিন্তু কোনো রকম ঝামেলা হয়নি। ইভেন 2007-08 আপনার মনে হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস হলো, বাংলাদেশ ওয়াজ দ্য অনলি কান্ট্রি এবং আপনারা জানেন আমি ওয়ার্ল্ড ব্যাংকে যখন গেলাম, আমাকে বক্তৃতা দিতে কার সাথে, নোবেল প্রাইজ উইনার স্টিগলিজের সাথে, রঘুরাম রাজন ছিল, ওদের সাথে বলে বাংলাদেশ এক্সপিরিয়েন্স বলে। আমাদের এক্সপিরিয়েন্সগুলো আমরা সুনামি হয় নাই, রিপল হয়েছে, তখন কিন্তু আমরা উই ম্যানেজ ইট ওয়েল। মানে ধরেন এই মাছের উপর ইসেগুলো, কারণ চিংড়ি মাছটা তো ক্রাইসিসের সময় কেউ খেত না, 15-20 পাউন্ড দিয়ে একটা চিংড়ি মাছ খেয়ে খাবে, তখন ওটাই কীভাবে সাবসিডি দেওয়া যায়। আমাদের গার্মেন্টটা খুব অ্যাফেক্ট করে না, আমাদের লোয়ার এন্ডে ছিল গার্মেন্টটা, তো সেখানে টার্গেট বা ওয়ালমার্টে যেসব গার্মেন্ট বিক্রি ওটা কিন্তু হয় না, কিন্তু যারা খুব দামি দামি হিসেবে বিক্রি ওদের করে। অর্থাৎ আমরা চেষ্টা করছি যাতে কোনোরকমভাবে কোনোরকম ইসে না আসে। আর আমরা এক্সপেক্ট করছি যে কিছু কিছু আমরা বাজেটটার সময় আমরা প্র্যাকটিক্যাল জিনিস দেখবো। এখন ভ্যাট নিয়ে আপনারা অনেক কিছু ইস্যু করেছেন, ওটা খুব সোজা কাজ ছিল না, সহজ কাজ ছিল না, তবু আমরা কিছু কারেক্ট করেছি। রিসেন্টলি তো বিস্কুটেরটা কমিয়ে দেওয়া হলো, তাই না? এখন কেউ বাইরে লেখে না যে বিস্কুট কম দামে পাওয়া যাচ্ছে। যাই হোক, আবার এখন আরও দু একটা পণ্যের কথা আমাকে বলছে যে স্যার রোজার সময় পণ্যগুলো একটু দরকার। আচ্ছা, আমি দেখবো এটা যতটা কম। আমি এক্সপেক্ট করছি যে রোজার পরে যদি আমি 7-8-ও নিয়ে যেতে পারি, আমার জন্য একটা হিসাব। আর জুনের দিকে আমরা এক্সপেক্ট করছি বাজেটে একটা প্রজেকশন থাকবে, মোটামুটি রিজনেবল থাকবে। সেটা এখন বলবো না, সেটা এখন বলবো। আমরা চেষ্টা করি না 5টা, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি তো অর্থনীতির ছাত্র আর ম্যাক্রো, ওরা 5টা হলো একটা আদর্শ, বুঝতে পারেন? আদর্শ তো অ্যাচিভ করলে ভালো হয়, কিন্তু 5 এর করা একটু ডিফিকাল্ট হবে। অন্য অন্য কান্ট্রি অ্যাচিভ করেছে, অনেকে শ্রীলঙ্কার ইসে দেয়। শ্রীলঙ্কার সমস্যা কিন্তু এত বড় না, আপনারা এটা বোঝেন না যে শ্রীলঙ্কা যে, আরে শ্রীলঙ্কা তো এখন ব্যবসা বাণিজ্য ডিফ্লেশন তো ওদের। আপনি জানেন শ্রীলঙ্কা যে ইসের দিকে ইনফ্লেশন কমে দিয়ে এখন ব্যবসা বাণিজ্যের নিচের দিকে নামছে। আর ছোট দেশ একটা, সব সমস্যাও কম, অ্যাটলিস্ট ওদের পলিটিক্যাল সমস্যাটা অনেকাংশে নাই, ওরা অ্যাগ্রি করে একটা কিছু করছে, কিন্তু আমাদের তো সেটাও আছে।